তো বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা আজকে আমি দেরি করে ঠিক উঠিনি, কারণ আজকে আমি উঠেছিলাম 5:30টার সময়। 5:30টার সময় একটা লোক এসেছিলো, মানে একটা বাচ্চা ছেলে, তার বাবার দোকান আছে, তো সে এসেছিলো মিষ্টি নিতে। 5 কিলো মিষ্টি নিয়ে গেছে। তবে কী করেছে, মানে 110 টাকা করে দাম দিয়েছে। তা একটু খারাপও লাগলো। তো ভাবলাম যে না, অনেক কটাই অর্ডার আমাকে দিয়েছিল সেই কারণে তাকে আমি দিয়ে দিয়েছি যে যা, নিয়ে যা, তুইও খুশি থাক, আমিও খুশি থাকি। তারপরে কালকে তো আমরা 4 খোলা কাজ করেছি। আজকে ভেবেছিলাম যে 2 খোলা করব, কিন্তু তা দেখলাম যে না, মিষ্টি বেশি নেই। তো আজকেও 4 খোলা ঠিক করবো না, আজকে 3 খোলা করব আর একটু দুধ জ্বালিয়ে রাখবো। আর দেখো, কালকের মিষ্টিগুলো এখানে ছিল, এটা ফুরিয়ে গেছে। এটা আছে এক দোকানদার এসে নিয়ে গেছে, তাকে ওখান থেকেও কিছু দিতে হয়েছে। আর কালকে তো আমি ওই গামলার কটা নিয়ে গেছিলাম, রাত্রেবেলা একটু পিঁপড়ে মিপড়ে পড়েছে। আর এইখানে 2 খোলা রাখা আছে, তাই 2 খোলা আরেকজন এসে নিয়ে যাবে। ফোন মানে 2 দিন আগে বলে গিয়েছিল, তাকে ফোন করছি, এখনও ফোন তোলেনি। কী করবে, আসবে কি আসবে না সঠিক জানি না। আর মোটো এদিকে সকালে রান্না শুরু করে দিয়েছে। আর তার আগে দেখো, মোটো এখানে করছে ডিম সিদ্ধ। এই ডিম সিদ্ধ এখন আমি খাবো। আর মোটর এইদিকে তরকারি রান্না হয়ে গেছে তেলাপো মাছ দিয়ে। আর আজকে কত দুধ রেখেছি সেটা চলো তোমাদের একটু দেখে দিই। তার আগে দেখো, কড়াইটা ধোয়া ছিল না, আমি এইমাত্র কড়াইটা ধুয়ে রাখলাম। জলও অনেকটা ভরে রেখেছি যাতে আর কলে যাওয়া না লাগে জলদি। আর দুধ দেখো কত দুধ এনেছি। এই দেখো, এখানে 1 প্যাকেট আছে, এই যে আরেক প্যাকেট, 2 প্যাকেট গেল। আর বড় এই যে আরেক প্যাকেট 3, এটা 4। আর এইটুকু আছে এক্সট্রা নিয়েছি, ওইটুকু আমি বলেছিলাম আমাকে দেওয়ার জন্য। আর এখানে আছে 9 লিটার দুধ, সব আধা কিলোর প্যাকেট, মানে 500 গ্রামের প্যাকেট আছে। 9 লিটার দুধ আছে, এইটুকু দুধ এক্সট্রা আমি নিয়েছি। তবে এখান থেকে এই বড় 3 প্যাকেট জ্বালাবো, আর এই বড় 1 প্যাকেট, আর এই যে যে ছোটো যে 9 লিটার আছে সেটুকু আমি এমনি জ্বালিয়ে রাখবো। আর সকালবেলায় দেখো, গ্যাসওয়ালা একটা গ্যাস দিয়ে গেছে। আমাদের এখানে এক একটা গ্যাসের সিলিন্ডার নেয় হচ্ছে 1000 টাকা করে। তোমাদের ওইখানে কত করে নেয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর দেখো, কালকের রেডিমেডগুলো এইখানে রাখা আছে। এখানে আছে কালাকান, আর যে কালো কালো আছে চকলেটগুলো। তবে এটা এখন আমি সাজাবো না, দুধটুকুন যখন জ্বালিয়ে রাখবো, দুধ ঠান্ডা হতে যতটা সময় লাগবে তার মধ্যে কাউন্টারে সব কিছু সাজিয়ে দেবো। আর মিষ্টিগুলো না কালকে খুব ভালোই হয়েছিল, ভাবছিলাম যে ছোট ছোট হচ্ছে, কিন্তু না, মিষ্টি ভালোই হয়েছে, খুবই সুন্দর মিষ্টি হয়েছে। আর একটা কথা কি জানো, সেটা হচ্ছে আমার কাজ করতে ভাল লাগতেছে না। তাও কি, দোকানে মিষ্টি নাই তো সেই কারণে কাজ করব। শরীরটা ভালো না, মেন কথা হচ্ছে তাই, যে গরম লাগিছে নাকি ঠান্ডা লাগিছে নিজেও বুঝতে পারতেছি না কিছু। কি হচ্ছে কি না হচ্ছে তাও জানি না। আর এদিকে দোকানদারি যে বেশি একটা ভালো তাও না, দোকানদারি কালকে হয়তো 1000 টাকার মতো হয়েছে কিনা তাও সন্দেহ। শুধু কি হচ্ছে, দোকানদাররা যে যারা আমার কাছ থেকে মিষ্টি নিয়ে বিক্রি করে তারা নিচ্ছে কারণে সেই জন্য আমার মিষ্টিগুলো সব শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া দোকানদারি অত ভালো না, দোকানদার একটু ভালো হলে খুবই ভালো লাগে, কাজ করতেও মজা লাগে, যতটাই শরীর খারাপ থাকুক না কেন। আজকে আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই বলতে কি, লাড্ডু বানানো, লাড্ডুটা তো বিক্রি হচ্ছে না, লাড্ডুটা শুকিয়ে যাচ্ছে। তো তাছাড়া হতে পারে কি শুকনো মিষ্টি বানাবো, তাছাড়া কি আর কোনো কাজ নেই। 3 খোলা কাজ, আর শুকনো মিষ্টি বানাতেও পারি না বানাতে পারি এখনও বলা যাচ্ছে না। আগে ছানাটা কাটি 3 খোলার জন্য। আজকেও 3 গামলায় ছানা কাটতে হবে, আর 2 গামলায় দুধ রাখবো, কারণ 18 লিটার দুধ ঠান্ডা হতে একটু সময় জলদি জলদি হয়ে যাবে, সেই কারণে 3 গামলাই রাখবো। তো চলো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি, তোমরা ভিডিও দেখতে থাকো, বাই।